আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, খোঁজ মিলেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারের। দর্শক, সর্বপ্রথম আমরা চলুন ভিডিওটি দেখে আসি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ এখন উত্তর পশ্চিম ইরানের তাবরিজে নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার এই তথ্য জানায় ইসলামিক রিপাবলিক রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মীর হোসেন কলিভান্দ। খবর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্নার। টেলিভিশনে দেওয়া মন্তব্যে তিনি বলেন, পূর্ব আজারবাইজান প্রদেশের যেখানে তাবরিজের শহীদদের সমাধিস্থ করা হয়েছে সেখানেই প্রেসিডেন্ট সহ অন্যান্যদের মরদেহ পাঠানো হয়েছে। এরপর বৃহৎ আকারের অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। এর আগে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান এবং তাদের সঙ্গে থাকা অন্যান্য আরোহীরা মারা গেছেন বলে দেশটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। রোববার পূর্ব আজারবাইজানের উত্তর পশ্চিম প্রদেশের ভাটজাকান অঞ্চলে ইরানের অষ্টম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এ ঘটনায় 16 ঘণ্টা পর নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। আশিকুর রহমান, প্রিয়জন টিভি। এবং কো পাইলট এবং একজন ক্রু মেম্বার আর রাইসির বডিগার্ড এবং চিফ সিকিউরিটি অফিসার এই হেলিকপ্টারে ছিলেন। মোট 9 জন ছিলেন। সুলাইমান আহমেদ, উনি ইরানি সাংবাদিক, যুক্তরাজ্য ভিত্তিক। তার টুইটার পেজে, ভেরিফাইড টুইটার পেজে তিনি এই তথ্যটি নিশ্চিত করেছেন এবং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছেন যে এই দুর্ঘটনায় রাইসি সহ যে 9 জন আরোহী তারা কেউই বেঁচে নেই। সাদিয়া, ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে আন্তর্জাতিক মহল থেকে কোনো প্রতিক্রিয়া এসেছে কিনা, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? রুবা, আপনাকে কালকে শুরু থেকে যদি ঘটনাটা বলি, যে যখন প্রথমে খোঁজ আসে যে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে বৈরী আবহাওয়ার মধ্যে, তখনই কিন্তু সবার সন্দেহের তীর সাথে সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দিকে চলে যায়। কারণ ইসরায়েল গাজায় যে আগ্রাসন চালাচ্ছে, যে বর্বর হামলা চালাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ইরান সবচেয়ে বেশি সোচ্চারভাবে প্রতিবাদ জানিয়ে আসছে। তো ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। যুক্তরাষ্ট্র প্রথমে বলেছে যে তারা এই দুর্ঘটনা সম্পর্কে খবর পেয়েছে এবং তারা এর দিকে নজর রাখছে, এর বাইরে তারা কোনো মন্তব্য করেনি। কিছুক্ষণ আগে ইসরায়েল মন্তব্য করেছে যে তাদের এই দুর্ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নেই। তারা জানতে পেরেছে যে দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন এবং তারাও এই দুর্ঘটনার দিকে নজর রাখছে। সাদিয়া, আপনি তো ধারাবাহিকভাবে তথ্যগুলো পর্যবেক্ষণ করছেন, তো সেক্ষেত্রে ইরানের প্রেসিডেন্ট মারা গেছেন, এক্ষেত্রে পরবর্তী ব্যবস্থা কি নেওয়া হতে পারে? রুবা, গতকাল যখন হেলিকপ্টারটি দুর্ঘটনার খবর আসে, তখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন জনগণকে যে এই দুর্ঘটনায় যাই হোক, এক্ষেত্রে রাষ্ট্রের পরিচালনায় কোনো বাধা আসবে না, রাষ্ট্র পরিচালনা চালিয়ে যাওয়া হবে। তো সাধারণত যা হয় যে প্রেসিডেন্ট যদি কিছু হয়, ভাইস প্রেসিডেন্ট যে মোহাম্মদ মুকবের, তিনি এখন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন এবং আগামী 50 দিনের মধ্যে নির্বাচন করতে হবে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য। আর মারা গেছেন রাইসি, মারা গেছেন পররাষ্ট্রমন্ত্রী, মারা গেছেন, এই খবরটি 30 থেকে 40 মিনিট আগে আমরা নিশ্চিত হয়েছি, রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে ইরানের। এখন পর্যন্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ বিষয়ে এখনো মন্তব্য করেননি। কিছুক্ষণের মধ্যে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য কোথাও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।